ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, এক অহংকারযুক্ত রাজার জীবন কথা। রাজা সব ভালো, প্রজাবৎসল, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা সব ঠিক আছে, কিন্তু অহংয়ের ভারটা যেন সব সময় তাকে চাপ দেয়। অহংয়ের ভারটা অত্যন্ত বেশি। আমাদের যে 5টি পথ আছে, সৌর, শাক্ত, শৈব, গাণপত্য আর বৈষ্ণব, তার মধ্যে বৈষ্ণব মতাবলম্বী বা পথাবলম্বী এই রাজা। কাঞ্জিরায় বসতি, নামটি হচ্ছে বৃষসেন, সত্যযুগের কথা। সেই বৃষসেন বৈষ্ণব মতাবলম্বী বলে বাড়ির বাইরে একটি রাধা গোবিন্দের মন্দির নির্মাণ করিয়েছে, নিজের অর্থ ব্যয় করে বিগ্রহ এনেছে, ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে, মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, সব ভালো। তবে ওই আমি করেছি, আমি আমার অর্থ ব্যয় করে মন্দির নির্মাণ করিয়েছি, আমি বিগ্রহ এনেছি, আমি প্রতিদিন পূজার ব্যবস্থা করেছি। আর তার জীবনের সংকল্প 12 বছর প্রত্যেক দিন 12টি করে বৈষ্ণবের সেবা দেবে। সে ব্রত পালন করে চলেছে, কিন্তু ওই অহংয়ের ভারে জর্জরিত। আমি প্রত্যেক দিন 12টা বৈষ্ণবের সেবা দিচ্ছি, সে জানে না যে আমিটা কার। হয়তো বলবেন আমি টাকা, কিন্তু টাকা থাকলেই বা টাকা থাকলেই যে আমি হবে না। এইভাবেই দিন কাটছে। এই যে 12 জন বৈষ্ণবের নিত্য সেবা হয়, এই 12 জন বৈষ্ণব কিন্তু ব্যবস্থা করা আছে, তারাই আসে। তারা ব্যতি রেখে কিন্তু কেউ আসে না বা যায় না। তারা প্রত্যেক দিন আসে, এলে রাজা তার নিয়ম অনুযায়ী পদপ্রক্ষালন, মানে পা ধুয়ে দেওয়া, আসন দেওয়া, যা কিছু করণীয় সবই করে। সবই ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে ব্যবস্থা করা আছে। দিন কাটছে 11 বছর, 11 মাস, 29 দিন, আর একটা দিন বাকি। কঠিন ব্রত অবলম্বন করেছে এই বৃষসেন। দেবলোক একটা আলোড়ন পড়ে গেল। কাঞ্জিরার রাজা বৃষসেন যে ব্রত ধারণ করে এতদিন চালিয়ে এলো, আর একটা দিন হলেই তার ব্রত পূর্ণ হবে। সেই ব্রত পূর্ণ করার পরে যদি সে ভগবানকে তুষ্ট করতে পারে, ভগবান যদি তুষ্ট হন, তুষ্ট হয়ে হয়তো ভক্তের মনোবাসনা পুরাণার্থে ভক্ত যা বর চাইবে সেই বরই দান করবে। কি জানি, যদি অমরত্বই চায়, যদি অমরত্বই পায়, তাহলে আমাদের উপায় কি হবে? যদি অমরত্ব লাভ করে স্বর্গরাজ্য পানে হাত বাড়াবে, কি হবে? তখন সকলে মিলে করল কি, দেবতারা গোলকধামে ভগবান কৃষ্ণের কাছে উপস্থিত। বলা বাহুল্য, গোলকধামে তো ভগবানের কৃষ্ণের
অনুমতি ভিন্ন কেউ যেতে পারবে না। দূত মারফত ভগবানের মতামত জেনে দেবতাদের আগমন হয়েছে গোলকধামে। ভগবান কৃষ্ণ সবাইকে দেখে বলছে, হে দেবগণ, কি উদ্দেশ্যে আগমন? বলে, প্রভু, এই কাঞ্জিরার রাজা বৃষসেন যে কঠিন ব্রত অবলম্বন করেছে, আর তো একটা দিন বাকি, তা সে যদি সুশৃঙ্খলে এই ব্রত উদযাপন করে, তাতে যদি আপনি প্রীত হয়ে তাকে বরদান করেন, যদি সে অমরত্ব চায়, যদি দান করেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা স্বর্গরাজ্য ছেড়ে কোথায় যাব? অবশ্য আমরা জানি না আপনি অবগত আছেন কিনা। ভগবান কৃষ্ণ বললেন, শোনদেবগণ, জলের ভিতরে প্রস্তরখণ্ড, তার ভিতরে পিপীলিকা, তার মুখেতেও যোগাই চিনি, তাই তো আমি চিন্তামণি। তা তোমরা হয়তো ভাবছ যে আমি অবগত আছি কি না। আমি কিন্তু সব জানি। আমার মধ্যে অজানার কোনো স্থান নেই। তা তোমরা যে চিন্তা করছো তোমাদের কি হবে, তোমরা কাজ করো, নিশ্চিন্তে যে যার লোকে গমন করো, আমি এর নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করব। এইবার ভগবানের কাছে আশ্বস্ত হয়ে সমস্ত দেবগণ যে যার লোকে গমন করলো। ব্রহ্মা ব্রহ্মলোকে, ইন্দ্র ইন্দ্রলোকে, শিব শিবলোকে, বরুণ বরুণ লোকে, পবন পবন লোকে, যে যার লোকে চলে গেল। ভগবান কৃষ্ণ বললেন কি, এই যে 12 জন বৈষ্ণব আজ 12 বছর প্রায় যাচ্ছে, একদিন বাকি, আগের দিন থেকে তাদের মনের যেন আনন্দের বাঁধ ভেঙে যাচ্ছে। কারণ হচ্ছে যে রাজা তো আর আগামী কালকের দিনটা বাকি, তা কালকে রাজার পূর্ণ ব্রত, তো সেই ব্রত পূর্ণ হলে নিশ্চয়ই আমাদের বহু কিছু দান করবেন। এই আনন্দে এই 12 জন বৈষ্ণব যেন নির্দাকে নির্বাসিত করে শুধু চিন্তা করছে রাত্রিটা শেষ হলে, সকাল হলেই আমরা যাত্রা করব কাঞ্জিরায়। কিন্তু একটা প্রচলিত কথা আছে না, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা কারো বাঞ্ছা নাহি পুরে। মানুষ ভাবে অনেক কিছু, কিন্তু এই ভাবার মধ্যে কৃতিত্ব বলি, কর্তৃত্ব বলি মানুষের কিছুই নেই। সেটা কিন্তু ভগবানের হাতে সম্পূর্ণ। তিনি যা করাবেন তাই করতে হবে। যার জন্য প্রচলিত কথা আছে যে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র আপনি না বাজে। তিনি যেমন বাজাবেন তেমন বাজতে হবে। আমরা সবাই সেই যন্ত্র স্বরূপ। তা এই যে 12 জন বৈষ্ণব, তাদের মধ্যে বৃন্দাবন বৈরাগী বলে এক বৈষ্ণবকে ভগবান কৃষ্ণ কৃপা করলেন। কৃপা বলতে কি জানেন? আগের দিন রাত্রি থেকে তার একেবারে উচ্ছ্বাস শক্তি রহিত হয়ে গেল, কঠিন ব্যাধির কবলস্থ হলো, দেহের যন্ত্রণায় কাতর। রাত্রি শেষ হয়ে গেছে, সকালে সকাল সমস্ত বৈষ্ণবগণ একবারে স্নানান্নিক সেরে একটা স্থান আছে, একটা জায়গা আছে, সেইখানে সকলে একত্রিত হয়ে কাঞ্জিরা রাজার বাড়িতে নিত্য যাত্রা করে। সেদিনে 11 বৈষ্ণব, 11 জন বৈষ্ণব সেই স্থানে উপস্থিত হয়েছে।
হয়ে দেখছে বৃন্দাবন বৈরাগী এখনো আসে না। নিজেরা বলা বলি করছে, কি ব্যাপার বলো তো, বৃন্দাবন এখনো এলো না কেন? আজ রাজার ব্রতের শেষ দিন, আজ কত কি পাওয়া যাবে, একটু সকাল সকাল যাওয়া হবে, আর সে এত দেরি করছে, কিছু তো বোঝা যাচ্ছে না। তা নিজেরা চিন্তা করে স্থির করলো যে আমাদের মধ্যে থেকে একজন গিয়ে সংবাদটা নেওয়া হোক, তার দেরি করার কারণটা কি। এই বলে একজন সেই বৃন্দাবন বৈরাগী বাড়ির পথে যাত্রা করেছে। বাড়ির কাছাকাছি গিয়ে বাড়িতে প্রবেশ করবে, বাইরে থেকে চিৎকার শুনতে পাচ্ছে, মরে গেলাম, আমি আর বাঁচবো না, কঠিন ব্যাধির কবলস্থ হয়েছি, হায় ভগবান, আজ আমায় তুমি এমন ব্যাধিযুক্ত করলে, এইরকম চিৎকার করছে। তবুও সেই বৈষ্ণব প্রবেশ করলো, প্রবেশ করে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার বৃন্দাবন, তুমি এখনো বেরিয়ে আসছো না? বলে, দেখো ভাই, আজ আমার শরীরটা খুবই খারাপ, আমি ব্যাধিগ্রস্ত, ব্যাধির পীড়নে আমি একেবারে পীড়িত, উত্থান শক্তি নেই, অতএব আজ আর আমি যেতে পারবো না, আমাকে বাদ দিয়ে তোমরা একাদশ বৈষ্ণবী যাত্রা করো সেই রাজবাড়িতে। কি আর করবো বলো, আছে যা কপালে হবে তা কালে কালে, কেহ তাহা খণ্ডিবারে না রে। জানি আজ শেষ দিন, যাব, যেতে হবে, বহু কিছু পাওয়া যাবে দক্ষিণা স্বরূপ, কিন্তু জানি না ভগবানের কাছে কি অপরাধ করেছি, আজ হঠাৎ আমি শয্যাশায়ী হয়ে গেলাম, অতএব তোমরাই যাত্রা করো সেই রাজবাড়ির অভিমুখে।